একটা নিঃশ্বাস, আর ঠিক সেই নিঃশ্বাসটুকুই ছিল জীবন আর মৃত্যুর মাঝের শেষ সীমারেখা। 1 সেকেন্ডের ভুল, 1 চুল পরিমাণ ঝুঁকি, আর সব শেষ হয়ে যেতে পারত সেখানেই। কিন্তু কিছু মুহূর্ত আছে যেখানে মৃত্যুর দরজায় পৌঁছেও মানুষ ফিরে আসে, কারণ ঠিক তখনই নিয়তি ফিসফিস করে বলে ওঠে, এখনও সময় শেষ হয়নি। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু অবিশ্বাস্য বাস্তব দৃশ্য, যেখানে ভয়ঙ্কর বিপদের মাঝখান থেকে মানুষ অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। তো চলুন শুরু করা যাক। মে 2025 সালে মহারাষ্ট্রের বুলধানার একটি পেট্রোল পাম্পে ঘটে এই ঘটনা। বাইকে পেট্রোল নিতে পাম্পে আসেন এই ভদ্রলোক, কিন্তু এক পর্যায়ে হঠাৎই বাইকের ট্যাঙ্কি থেকে আগুন বের হতে দেখে বাইক মালিক দূরে সরে যায় এবং আশেপাশে থাকা সবাইও দূরে চলে যায়। তবে সামান্য বেতনে চাকরি করা এই কর্মী নিজের জীবনের পরোয়া না করে প্রথমে পেট্রোল মেশিন বন্ধ করেন এবং নিজের সবটুকু দিয়ে সেই আগুন নিভিয়ে ফেলেন। ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তার এমন পদক্ষেপ জান মাল দুটোই বাঁচিয়ে দেয়। এরাই তো দেশের আসল সুপারহিরো। ভাগ্য এমন এক ব্যাপার যা আপনার পক্ষে থাকলে ভয়ঙ্কর বিপদ থেকেও রেহাই পাবেন খুব সহজে। তেমনি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন। লোকটি তার ওয়াশ করা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে যেতেই ভেতরে এমন কিছু ঘটে যা দেখে আপনি অবাক হবেন। অতিরিক্ত হিটে ওয়াশিং মেশিনটির এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে লোকটির ভাগ্যটা দেখুন একবার, সে বেরোনোর ঠিক কয়েক সেকেন্ড পরেই এটি ঘটে। 18 মার্চ 2025 সালের কেরালার একটি হসপিটালের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমল নিজের ডিউটি শেষ করে যাচ্ছিল একটু বিশ্রাম নিতে। তখন হঠাৎ করে তার এক বন্ধুর কল আসে এবং সে জানায় তার ভাইয়ের কিছু একটা হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। এই কথা শোনা মাত্রই আজমল একটাও সময় নষ্ট না করে খালি গায়ে থাকা অবস্থায় একেবারে সুপার হিরোর মতো বন্ধুর ভাইকে নিয়ে হসপিটালে হাজির হয় এবং তার জীবন বেঁচে যায়। আজমলের মতো আমাদের দেশে এমন হাজারো সুপার হিরোরা আছেন যারা মানুষের জন্য নিবেদিত প্রাণ। তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে এবং তাদের অনুপ্রেরণা দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। 2021 সালে থাইল্যান্ডের একটি বাড়ির ভেতরের সিসিটিভি ফুটেজ এটি। মাঝরাতে লাইটের আলোতে কিছু একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন এক মহিলা। আসলে একটি বিষাক্ত সাপ ইঁদুরের খোঁজে তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। সাপটি দরজার পাশ দিয়ে ময়লার ঝুড়ি ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢুকছিল, কিন্তু মহিলার কপাল ভালো, ঘর থেকে বেরোনোর সময় তার পায়ের নিচেই ছিল এই নাগরাজ এবং সে সাপটির ওপর দিয়েই বেরিয়ে আসে। কিন্তু এই সাপ মহারাজ নিজ ধ্যানে মগ্ন থাকায় তাকে কিছু না করেই ছেড়ে দেয়। তবে এখানে বলতেই হয়, মহিলার ভাগ্য আজ ভীষণ ভালো ছিল। ঝড় বৃষ্টির এক রাতে এই রিপোর্টার রাস্তার পাশে দাঁড়িয়ে আবহাওয়ার রিপোর্ট করছিলেন, কিন্তু তখনও যার জানা ছিল না তার জন্য কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সম্ভবত যমরাজের লিস্টে আজ তার নাম এন্ট্রি হয়নি, না হলে বজ্রপাতের চুম্বনে এতক্ষণে সে চিকেন ফ্রাই হয়ে যেত। এক মেয়ে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখনই সে গাড়িতে উঠতে যাবে তখনই ঘটে ভয়াবহ এক কাণ্ড। গাড়িতে আগে থেকেই একটি ভাল্লুক বসেছিল। মেয়েটি ভাল্লুকটিকে দেখতে পেয়ে ভয়ে দ্রুত দরজা বন্ধ করে দিতে চায়। এতে বেচারা ভাল্লুকও ভয় পেয়ে যায় এবং সেও দরজা ধাক্কা দিতে থাকে বাইরে বের হওয়ার জন্য। মেয়েটি শক্তিতে না পেরে দৌড়ে বাড়ির ভেতর চলে যায়, আর ভাল্লুক মশাই সেখানে বসেই আয়েশ করতে থাকে। চোখের পলকে বাচ্চারা ঘটিয়ে ফেলতে পারে দারুণ সব কাণ্ড। তেমনি এখানে দেখুন, পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল, কিন্তু সেই টেবিলে এই নবাব বাহাদুরের জায়গা হয়নি। তাই মশাই নিজের সিংহাসন গুছিয়ে একেবারে সোফার ওপর নিয়ে রাখেন। তবে নবাব বাবাজির সাইজ ছোট হওয়ায় ওপরে ঠিক উঠতে পারছিলেন না, কিন্তু তাতে কি, তিনি আবিষ্কার করলেন এক নতুন বুদ্ধি। তিনি তার আরেক আসন এনে অনেক চেষ্টার পর ওপরে উঠে বসে পড়লেন নিজের সিংহাসনে। তবে বেশিক্ষণ থাকতে কই পেলেন, পড়তে পড়তে একেবারে ক্যাচ হয়ে ধরা দিলেন নিজের দিদার হাতে। দোকানদারি করতে করতে যেই না ম্যাডাম একটু আরাম করতে শুয়েছেন, তখনই এই ইঁদুর ভাইজান ঢুকে পড়ে ম্যাডামের পায়জামার ভেতর। তারপর ম্যাডামকে কেমন নাচিয়ে ছাড়লো তাই দেখুন একবার।
বাইক স্ট্যান্ড কিংবা কার ড্রিফট তো অনেক দেখেছেন, কিন্তু চায়নার এই টমটমওয়ালা যা দেখালো তাকে পৃথিবীর 7 আশ্চর্য বললেও ভুল হবে না। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, তবে এই কথা ওর কজনই বা মানে? সালাম আলাইকুম। عليكم السلام السلام عليكم وعليكم السلام। এই দুই মশাইয়ের কাণ্ড দেখুন। যদি পিএইচডি থাকে তাহলে স্টাইলটা এমন হওয়া তো স্বাভাবিক, তবে রাস্তায় এমন ঝুঁকি নেওয়া একদমই উচিত নয়। इज मंगल भावनाया কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায়। ট্রেন আসতে শুনে তড়িঘড়ি করে রাস্তা ক্রস করতে যায় এই ট্রাক ড্রাইভার, কিন্তু গর্তে পড়ে ট্রাকটি একেবারে রেল লাইনের মাঝখানেই আটকে যায়। শত চেষ্টার পরও চালক কোনোভাবেই গাড়িটিকে উঠাতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে কয়েকজন সাইকেল রাইডার সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তারা নিজেদের সবটুকু দিয়ে চালককে হেল্প করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। আসলে ভাগ্য যদি কারো বিপরীতে যায় তাহলে তার জন্য সবকিছুই বৃথা। শপিং করা যে শুধু মানুষেরই শখ ব্যাপারটা সঠিক নয়, বরং প্রাণীদেরও তাতে বেশ ইন্টারেস্ট আছে। এই দুই ষাঁড় যেন কাপড় ট্রায়াল দিতে এসেছে এই শপিং মলে। এইদিকে কাস্টমার রেখে দোকানদার দিদি ভীষণ ব্যস্ত নিজের ফোন স্ক্রলিংয়ে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দিদিদের উদাসীনতা কখনো কখনো ডেকে আনে দারুণ সব দুর্ঘটনা। বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিদি একটু অন্যমনস্ক হতেই বাচ্চা ছুটে চলে আপন মনে, তাও আবার একেবারে হাইওয়েতে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে তাকে উদ্ধার করা হয়। অন্যের ওপর রাগ দেখানোর ফল যে নিজেকেই ভুগতে হয় তারই প্রমাণ এই ভাইজান। পেট্রোল পাম্পে এসে নিজের মেজাজ হারিয়ে ভাইজান পেট্রোল পাম্পের নজলটি ভেঙে দিতে যান, কিন্তু তারপর যা ঘটল তা আপনারাই দেখুন। মেশিনের টানে নিজেই ধরাশায়ী হলেন। Kudu koffie sonst. Ik weet nog niet, mag ik hem? Ik heb een video, ja. Ja, ik maak een video van jullie. Dat is een meneer. সবশেষে পাকিস্তানের একটি রেল ক্রসিং এর দৃশ্য এটি, যা দেখে আপনি হাসবেন নয়তো অবাক হবেন। এমন অদ্ভুত ও বিশৃঙ্খল ঘটনা এশিয়া মহাদেশ ছাড়া সারা বিশ্বেই বিরল। এই ঘটনাটিও কেরালার। জনশূন্য এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন লোক এবং তার পেছনেই ব্যাগ হাতে হেঁটে চলছিল একটি মেয়ে। মেয়েটি সামনে এগিয়ে যাওয়ার পর হঠাৎই তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয় ওই লোক এবং তার ইজ্জতে হানা দেয়। কিন্তু মেয়েটিও ছিল বেশ সাহসী। তাৎক্ষণিক লোকটির মিডল স্টাম্পে কিক করে নিজেকে সেভ করে সে এবং চিৎকার করে লোকজন ডাকতে থাকে।
তখনই লম্পট মশাই ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু পালানোর আগে সে তার বদনখানা সিসি ক্যামেরায় দেখিয়ে যায়। ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ তাকে সেদিনই গ্রেপ্তার করে এবং জামাই আদর করার জন্য শ্বশুরবাড়ি অর্থাৎ জেলখানায় পাঠিয়ে দেয়। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।